নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল। 1 বছর পরেও দোষীদের শাস্তি হয়নি, অভিযোগ নাগরিক সংসদের। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি এসো তামান্নার জন্য আঁকির অংশ হিসাবে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল। 1 বছর পরেও দোষীদের সঠিক শাস্তি হয়নি, এমনটাই অভিযোগ নাগরিক সংসদের। অভয়া হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে জলপাইগুড়ির নাগরিক সংসদের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল এবং বিশিষ্ট সভা অনুষ্ঠিত হয়। 9 অগস্ট অভয়া হত্যার ন্যায় বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। এদিন অভয়া চত্বর অর্থাৎ থানা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কদমতলা মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভার আয়োজন হয়। সভাপতিত্ব করেন নাগরিক সংসদের সভাপতি ডক্টর পান্থ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন শিক্ষিকা ভার্গবী হোম রায়, বিমাকর্মী ফুল্লরা তলাপাত্র, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা বাগচি সহ অন্যান্যরা। ডক্টর পান্থ দাশগুপ্ত অভিযোগের সুরে কি বললেন শুনুন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগামী 14 অগস্ট কদমতলা মোড়ে সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রাতভর প্রতিবাদী কর্মসূচি চলবে, যা পরিচালনা করবেন মহিলা সংগঠকের সদস্যরা। আমরা 1 বছরের সুবিচার পাইনি। যে 3টি প্রশ্নকে নিয়ে আমরা লড়াইটা শুরু করেছিলাম। ভলান্টিয়ার যারা ছিলেন তাদের কাছে অনুরোধ, চেয়ারগুলো পাততে সাহায্য করুন। বয়স্ক মানুষরা চেয়ার পাচ্ছেন, ভলান্টিয়ারদের কাছে অনুরোধ, যারা ঘুরে বেড়াচ্ছ চেয়ারগুলো পাততে সাহায্য করো। পদের কাজ কেন করেছে সেই জবাব আমরা পাইনি। এবং গোটা মেডিকেল শিক্ষাক্ষেত্র এবং হাসপাতালগুলোতে যে কুশিক্ষা এবং দুর্নীতি রাখা হয়েছিল তার অবসানের জন্য যে লড়াইয়ের কথা আমরা বলেছিলাম সেটাও আমরা পাইনি। ফলে আমাদের দাবিগুলো অধরা। যেহেতু অধরা, আজকে 9ই অগস্ট গান্ধীজি 42 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। আরেকবার আমাদের এই যারা অপশক্তি ক্ষমতার কেন্দ্রে রয়েছে তাদের বিতরণের ডাক দেওয়ার সময় এসেছে। কাজেই আমরা বলবো 9ই অগস্ট আমাদের অত্যন্ত পবিত্র দিন। এই দিনগুলোতে নতুন করে আমরা এই সরকার এবং সিবিআই যাদের যৌথ অবহেলার জন্য এই ঘটনার সঠিক তদন্ত আমরা এখনো বিচার পাইনি, আমাদের এই লড়াই থাকবে। জলপাইগুড়ির মানুষ গত 25শে অগস্ট জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে 56টি সংগঠন জলপাইগুড়ির বুকে মহামিছিল করেছিল। আজকে 1 বছর পরে যারা ভাবছে জলপাইগুড়ি মরে গেছে তাদের কাছে এই বার্তাটা দিতে চাই, জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে তাদের নেতৃত্বে জলপাইগুড়ি দেশবাসীর আন্দোলন চলমান থাকবে। আপনাদের পরবর্তী কর্মসূচি কী কী? আমাদের পরবর্তী কর্মসূচি আগামী 14ই অগস্ট আমরা এই কদমতলার মোড়ে রাত দখলের ডাক দিয়েছি। মূলত আমাদের যে মহিলারা আছেন তারা এর নেতৃত্ব দেবেন, সেইখানে আমরাও থাকবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি এসো তামান্নার জন্য আঁকির তারই অংশ হিসাবে রবিবার জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার কালীবাড়ি এলাকায় অনুষ্ঠিত হল এক বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটি। এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি আঁকো, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর বিষয় সকলের শিক্ষা, সপ্তম থেকে নবম শ্রেণীর বিষয় সম্প্রীতি এবং দশম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয় পরিবেশ বিশ্ব উষ্ণায়ন। আয়োজকদের মতে শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি ফুটিয়ে তোলার জন্যই এই আয়োজন ছিল এক অনন্য উদ্যোগ। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটি এসএফআই ডিএফের পক্ষ থেকে আগামী 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে সামনে রেখে আজ আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি। আপনারা জানেন যে নদিয়া জেলার কালীগঞ্জের ছোট্ট শিশু তৃণমূলের নোংরা রাজনীতির কারণে তাকে প্রাণ হারাতে হয়েছিল। তার প্রতিবাদে আজকে আমরা এসো তামান্নার জন্য আঁকি কর্মসূচি পালন করছি। আমরা দ্রুত তামান্নার দোষীদের দৃষ্টান্ত কোনো শাস্তি দাবি করছি।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় ঘটে যাওয়া চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে, যাদের মধ্যে সাইকেল, টোটো, বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে। কেবল তাই নয়, সম্প্রতি কেরানীপাড়ায় গলার হার ছিনতাই এবং মন্দিরের চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এদিন কোতোয়ালি থানায় অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, কিছুদিন ধরে শহর এবং শহরতলির এলাকায় একের পর এক চুরির অভিযোগ সামনে আসছিল। ওই ঘটনাগুলির তদন্ত শুরু করে গোপাল বারোই, ইন্দ্রজিৎ হীরা, সোমনাথ প্রামাণিক, সুজয় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা পুরসভার 25 নম্বরের নেতাজি পাড়া, বিবেকানন্দ পল্লী, উত্তর সুকান্তনগর কলোনির বাসিন্দা, এছাড়াও পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। এরা আরও কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার আরও কি জানালেন, শুনুন। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে কিছুদিন ধরে খবরের কাগজেও দেখছেন, জলপাইগুড়ি শহরে কিছু চুরি বেড়েছে। সেই চুরির কেস নিয়েই আপনাদের আজকে ডাকা হয়েছে। প্রথমে একটা কথা বলি যে একটা গোডাউনে চুরি হয়েছিল, জলপাইগুড়ি পিএস কেস নম্বর 440/25, ডেটেড 8/8/25, আন্ডার সেকশন 305 এ। সেখানে কিছু টোটোর যন্ত্রাংশ, টোটো এবং চ্যাসিস সব কিছু চুরি হয়েছিল। আমরা ইনভেস্টিগেশন করে 4 জনকে ধরেছি। গোপাল বারুই, আনন্দ বারুই, উত্তর সুকান্তনগর কলোনি খারিয়া জিপিতে; ইন্দ্রজিৎ হীরা, ক্ষীরোদ হীরা, বিবেকানন্দ পল্লী খারিয়া জিপিতে কোতোয়ালি; সোমনাথ প্রামাণিক, ত্রিভঙ্গ প্রামাণিক, বাপুর, খারুই, তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর; অ্যান্ড সুজয় দাস, গোপাল দাস অফ নেতাজি পাড়া, ওয়ার্ড নম্বর 25, কোতোয়ালি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। এদের 4 জনকে ধরে আমরা এই দেখছেন টোটোগুলো রাখা আছে। এতগুলো টোটো রিকভারি করা হয়েছে, 6টা টোটো রিকভারি করা হয়েছে, টোটোর যন্ত্রাংশ রিকভারি করা হয়েছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে। এরা আরও কিছুতে জড়িত কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। তার মধ্যে আরেকটা কেস হয়েছিল, স্পোর্টস কমপ্লেক্সে একজন মহিলা কোনো ম্যাচ খেলতে গেছিলেন, তার বাইরে সাইকেল রেখে উনি ম্যাচ খেলতে ঢোকেন এবং ম্যাচ খেলে বেরিয়ে এসে দেখেন যে ওনার সাইকেলটা চুরি হয়ে গেছে। এখানে আমরা একজনকে অ্যারেস্ট করি, রাজীব হোসেন, ইনভেস্টিগেশনে সেই সাইকেলটাও রিকভারি করি এবং সঙ্গে আরও 7টা সাইকেল দেখছেন রাখা আছে। আর যারা 4 জনের কথা বললাম তারা পিছনে আছে, তাদের ছবি দেখেছেন। এছাড়াও আপনারা জানেন গত বছর কোতোয়ালি থানায় 6টা হার্স স্ন্যাচিংয়ের কেস হয়েছিল। আপনারা 6টাই আমরা রিকভারি করতে পেরেছিলাম এবং রিসেন্টলি একটা হার্স স্ন্যাচিংয়ের কেস হয়েছে, সেটাও আমরা অ্যাকিউজডকে ধরে ফেলেছি, রিকভারি প্রসেসে আছে। মানে উনি যেখানে যেখানে বিক্রি করেছেন, হাটটা বিক্রি করেছেন, সেটাও আমরা পেয়ে গেছি। তাকে ধরার প্রসেস চলছে, কিছুদিনের মধ্যে আপনাদের রিকভারি কমপ্লিট করে আপনাদের জানাবো। এছাড়াও আপনারা জানেন কিছু মন্দির চুরি হয়েছিল। একটাই বেলাকোবার অঞ্চলে একজনের বাড়ির সামনের মন্দির চুরি হয়েছিল। তারপর আমাদের সার্কিট বেঞ্চের যে কমপ্লেক্স আছে তার পাশের মন্দিরটা চুরি হয়েছিল, তাকেও একজনকে আমরা অ্যারেস্ট করেছি। তিনি আমাদের হেফাজতে আছেন এবং পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে, রিকভারি প্রসেসে আছে। রিকভারি হলে আপনাদেরকে ডেকে পুরোটা জানানো হবে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাখি বন্ধন উৎসব উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল শহর ব্লক তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেল। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং সবুজায়নের প্রচারে এই দিন আয়োজিত হয় এক বিশেষ কর্মসূচির। শহরের বড় পোস্ট মোড় এলাকায় ট্রাফিক পুলিশ, টোটো চালক এবং পথ চলতি মানুষের হাতে রাখি পরানোর পাশাপাশি বিতরণ করা হলো বিভিন্ন প্রজাতির চারাগাছ। শহর ব্লক SC ST OBC সেলের প্রেসিডেন্ট মৌসুমী কর বলেন, রাখি বন্ধন একটি পবিত্র উৎসব যা ভেদাভেদ ভুলে মিলন ও বন্ধনের বার্তা দেয়। আজকে রাখি বন্ধন উৎসব খুব পবিত্র উৎসব। রাখি পরাচ্ছি যাতে মেলবন্ধন হয়, বিভিন্ন জাতির সঙ্গে
মেলবন্ধন থাকে, এতে জাতির কোনো ভেদাভেদ না হয় সেজন্য। আর গাছের চারা বিতরণ করছি যাতে চারিদিক সবুজায়ন থাকে, আমাদের প্রকৃতি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং নানা রকম কলকারখানা এই দূষিত বাতাসগুলো থেকে যাতে আমাদের সমাজ মুক্ত থাকে। কতগুলো চারা দেওয়া হবে? প্রায় 150টি চারা দেওয়া হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি সদর ব্লকের বুয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া কান্দিপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ভাঙাচোরা রাস্তায় দাঁড়িয়ে মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদে সামিল হন। তাদের অভিযোগ, তিস্তা নদীর মূল বাঁধের এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই করুণ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, কার্যত যাতায়াত করতে খুব অসুবিধা হয় সাধারণ আমজনতা। এর জেরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রী সকলকেই চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ডাকলেও অধিকাংশ সময় গাড়ি এলাকায় প্রবেশ করতেই চায় না, আর এলেও বাড়তি ভাড়া দাবি করে। স্থানীয় বাসিন্দা সুষমা সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি বাসিন্দা উত্তম সরকার তিনি জানিয়েছেন, রাস্তায় এমন অবস্থা যে অ্যাম্বুলেন্সও আসতে চায় না। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার স্বীকার করেছেন, রাস্তার দুরবস্থায় জনজীবন বিপর্যস্ত। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এবং যান চলাচলেও অসুবিধা হয়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক, নইলে আন্দোলন আরো তীব্র করা হবে। আমরা এই রাস্তা ভালো করার জন্য জমায়েত হয়েছি। হ্যাঁ, বাঁধের রাস্তা আগে ছিল পাকা, এই যে ভেঙে গেছে, জল জমেছে, যে অ্যাম্বুলেন্স নিয়ে পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা, রাত বেরাত অ্যাম্বুলেন্স ডাকলেও আসতে চায় না। এর আগেও জানানো হয়েছে, কাজ হয়নি। চলাফেরা তো প্রচণ্ডই করতে হয়, বিশেষ করে যখন অসুস্থ কেউ হয়ে যায় তখন অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স আসতে যায় না। যে রাস্তা এই পরিস্থিতিতে এইখান থেকে 2 ঘন্টা জলপাইগুড়ি যেতে লাগে, তো অ্যাম্বুলেন্স নিয়ে যেতে কতটা সময় লাগবে, খুব সমস্যা হচ্ছে। আমরা এই বাঁধ ডিপার্টমেন্টের যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা বেহাল। এই বেহালের জন্যই আমরা পথ অবরোধ করছি। এইটা 10 বছর পাকা ছিল। হ্যাঁ, জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে। হ্যাঁ, প্রধানও জানেন। হ্যাঁ, সবাই জড়ো হয়েছে এইখানে। আমরা রাস্তাটা অবিলম্বে সংস্কার চাচ্ছি। এলাকাবাসী আমাকে অনেকদিন ধরেই বলতেছে যে আমাদের রাস্তা যেহেতু খারাপ, রাস্তায় কীভাবে অতি সত্বর ভালো করা যায় সেই একটা ব্যবস্থা নিন। সেই মোতাবেক আমি একটা ইরিগেশন ডিপার্টমেন্টে পেয়ার দিয়েছি। পেয়ার দেওয়ার পরে জানতে পারলাম যে এখনো কোনো নেয়নি, স্টেপ নেয়নি। আমি জানাইছি, হ্যাঁ, যেহেতু স্টেপ নেয়নি সেই কারণে আমি এলাকাবাসী যেহেতু বর্তমানে পথ অবরোধের মতোই, এবার পথ অবরোধ যেহেতু করলো, আমি বললাম দেখো পথ অবরোধ বর্তমান তোলো, আমি মোটামুটি উপর মহলে জানাবো। আপনারা যেহেতু দরবার করলেন, হ্যাঁ, এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের যেন দৃষ্টি আকর্ষণ করে, এরকম চাপ। দেখেন, রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে যাতায়াতের সুবিধা হয়। আবার রাস্তাঘাট যেহেতু খারাপ, সেহেতু এই যে বাচ্চারা যেমন স্কুলে যায়, সাইকেল টাইকেল নিয়ে যায়, কখনো কখনো পড়ে যায়। দেখা গেলো কোনো পেশেন্ট অ্যাম্বুলেন্স ডাকতে হয়, অ্যাম্বুলেন্স যদি ডাকা হয়, অ্যাম্বুলেন্স বলে না আমাদের যেহেতু রাস্তা খারাপ আসতে যাচ্ছে না, আর যদিও আসে ভাড়া অনেক বেশি যায়, আর সাধারণ গরিব লোক অত টাকা দেওয়ার ক্ষমতা থাকে না। যে কারণে রাস্তাটা অতি সত্বর যদি ভালো হয় তাহলে এলাকাবাসী এখানে অনেক মোটামুটি ভালো লোক চলাচল করে। যেমন কি বলবো, আমাদের মনোঘাট থেকে আরম্ভ করে 7 নম্বর অবধি এই রাস্তা খুবই বেহাল। এই রাস্তা দ্রুত প্রচুর লোক চলাচল করে। এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি এই এলাকাবাসী জানাচ্ছে এবং সাথে সাথে আমিও চাচ্ছি অবশ্যই সংস্কার হোক। অবশ্যই অতি সত্বর সংস্কারের জন্য আমার দাবি আছে। ধীমান রায় রিপোর্ট। কীর্তন গেয়ে খোল বাজিয়ে সিনেমা দেখলেন ইসকনের সদস্যরা। জলপাইগুড়ির একটি প্রসিদ্ধ মাল্টিপ্লেক্সে চলছে নরসিংহ ছবি। সেখানে ভক্ত প্রহ্লাদের সঙ্গে নরসিংহ সম্পর্ক তুলে ধরা হয়েছে। আর যা দেখতে রবিবার ছুটির দিনে জলপাইগুড়ি শহরের তেলিপাড়ার ইসকন মন্দির থেকে ভক্তরা রওনা দেন। রীতিমতো খোল করতাল বাজিয়ে সিনেমা ঘরে গিয়ে সিনেমা উপভোগ করলেন ইসকনের সদস্যরা। বলছি, কি বলবেন, আজকে আপনারা খোল করতাল নিয়ে এসছেন? আমরা ইসকন মন্দির আর কি, জলপাইগুড়ি যে মদন মোহন মন্দির আপনারা জানেন, যেটা ইসকন এখন গ্রহণ করেছে। আমরা সমস্ত ভক্তবৃন্দ মিলে এখানে মহা অবতার নরসিংহাম যে সিনেমাটা চলছে সেটা আমরা দেখতে এসেছি। খোল করতাল নিয়ে
আমরা জনগণকে এটাই বার্তা দিতে চাই যে ভগবান বিভিন্ন সময়ে পাপীদের বিনাশ করার জন্য যে আবির্ভূত হয়েছেন এবং ভক্ত প্রহ্লাদের যে কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে ভগবানের প্রতি অবিচল বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়, সেই সিনেমাটা এখানে চলছে আর কি। আমরা সেটাই জনগণকেও বার্তা দিতে চাই, সমস্ত সনাতনী হিন্দু সমাজ সিনেমাটা দেখুন, ছেলে মেয়েদের নিয়ে এসে। আমরা ওই জন্য ভক্তদের নিয়ে এসে এখানে উপস্থিত হয়েছি। কতজন এসছেন আপনারা? আমরা আজকে এখানে 70 জনের মতো প্রায় আছি। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অভয়ার ন্যায় বিচারের দাবিতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল। 1 বছর পরেও দোষীদের শাস্তি হয়নি, অভিযোগ নাগরিক সংসদের। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি এসো তামান্নার জন্য আঁকির অংশ হিসাবে অনুষ্ঠিত হল বর্ষা আঁকো প্রতিযোগিতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।